আমাদের সবার বাসায় কিন্তু এরকম ১টা-২টা আনইউজেবল পেন ড্রাইভ পড়ে থাকে, যেগুলো আমরা কখনো ইউজ করি না। আপনার বাসায় যদি এরকম একটা পেন ড্রাইভ থাকে, সেই পেন ড্রাইভের মধ্যে একটা লোকাল এআই রান করাতে পারবেন। হাই, আমি সাকিব। আমি আজকে দেখাবো যে কীভাবে আপনার বাসায় পড়ে থাকা একটি পেন ড্রাইভে আপনি একটি এআই রান করাতে পারবেন, যেটি হবে কমপ্লিটলি অফলাইন এবং আনসেন্সর্ড একটি এআই। আজকে আমি আপনাদেরকে 2টি মেথডে এই লোকাল এআই কীভাবে পেন ড্রাইভে ইনস্টল করবেন সেটা দেখাবো। এর জন্য আমি 2টি পেন ড্রাইভ ইউজ করব। 2টি পেন ড্রাইভ আলাদা পেন ড্রাইভ ইউজ করব, যাতে আপনাদের কনফিউশন না হয়। প্রথম মেথডটি হবে একটু ইজি এবং দ্বিতীয় মেথডটি হবে একটু অ্যাডভান্স লেভেলের। দ্বিতীয় মেথডটায় আপনি চাইলে আপনি এক্সট্রা কিছু মডেলও সেখানে রান করতে পারবেন। চলুন এই কাজটি কীভাবে করব সেটা দেখে আসি। এর জন্য প্রথমেই আপনার দরকার হবে একটি পেন ড্রাইভ। পেন ড্রাইভটি 4 জিবি হলেই এনাফ। তবে যেহেতু আমরা এআই ব্যবহার করব এবং কন্টিনিউয়াস এর ভিতরে ডেটা যেতে থাকবে, সেহেতু আপনার ফাইল সাইজ কিন্তু বাড়তে থাকবে। সেই কারণে আমি সাজেস্ট করব আপনারা মিনিমাম 8 জিবি কিংবা 16 জিবি একটা পেন ড্রাইভ দিয়ে আপনারা শুরু করতে পারেন। আমি এখানে একটা 32 জিবি পেন ড্রাইভ ইউজ করতেছি। পেন ড্রাইভটা প্রথমে আমার কম্পিউটারে কানেকশন দেওয়া লাগবে। এরপর এই পেন ড্রাইভটিকে ফরম্যাট করে নিতে হবে। তবে ফরম্যাট করার সময় মনে রাখতে হবে এটি এক্সপ্যাক্ট যে ফরম্যাটটি আছে, এক্সপ্যাক্ট যে ফাইল ফরম্যাট, সেখানে ফরম্যাট করতে হবে। ফরম্যাট করা হয়ে গেলে আপনি চলে যাবেন ব্রাউজারে এবং সেখান থেকে টাইপ করবেন লামা ফাইল গিটহাব। এখান থেকে প্রথম লিঙ্কে ক্লিক করে রিলিজের ভিতরে দেখুন আছে লামা ফাইল v0.10.5, এটিতে ক্লিক করব এবং একটু নিচে স্ক্রল করলে অ্যাসেটের ভিতরে এই যে সেকেন্ড যে ফাইলটা আছে, এটা আমরা ডাউনলোড করব। ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ফোল্ডারে যাব এবং এই ফাইলটাকে রিনেম করব লাস্টে .exe, এটা অ্যাড করে এবং ফাইলটাকে আমার পেন ড্রাইভে কপি করব। কপি হয়ে গেলে আবার চলে যাবেন ক্রোমে এবং এবার সার্চ করবেন হাগিং ফেস। প্রথম লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আমরা যাব মডেলসে এবং সেখান থেকে লাইব্রেরিজ থেকে GGUF এটাতে ক্লিক করব এবং এখানে সার্চ করব QWEN কুইন এবং প্রথম যে মডেলটি আছে সেটিকে আমরা ডাউনলোড করব। ক্লিক করার পর ফাইলস অ্যান্ড ভার্সনে ক্লিক করব। এরপর কুইন 3 4 বিলিয়ন থিঙ্কিং এই ফাইলটাকে ডাউনলোড করে নেব, যেটা একটা 2.5 জিবি এর ফাইল। আমার কাছে ফাইলটি আগে থেকেই ডাউনলোড করা আছে, যার কারণে আমি এই মুহূর্তে এটা ডাউনলোড করছি না। ডাউনলোড হয়ে গেলে এই ফাইলটিকেও আপনার পেন ড্রাইভে কপি করে নেবেন। কপি হয়ে যাওয়ার পর আপনি ওপেন করবেন নোটপ্যাড এবং এখানে টাইপ করবেন ./ এরপর প্রথম যে ফাইলটি ডাউনলোড করেছিলেন সেই ফাইলটির ফুল নেম স্পেস -- সার্ভার স্পেস -- মডেল স্পেস, এরপর যে দ্বিতীয় ফাইলটা ডাউনলোড করেছিলেন সেটার ফুল নেম, এরপর এই ফাইলটিকেও আপনার পেন ড্রাইভেই সেভ করে নেবেন এবং নামকরণ করবেন start.bat।
ব্যাস, এখানে কিন্তু আপনার কাজটা শেষ হয়ে গেছে। এখন যদি আপনি স্টার্ট ফাইলে 2 বার ক্লিক করেন, এখানে দেখুন মডেলটা কিন্তু এখন রোল হচ্ছে সিএমডি ওপেন হওয়ার মাধ্যমে। দেখুন রান হওয়ার পর এখানে কিন্তু আমাদের সার্ভারটা চলে এসেছে। এই সার্ভারের লিঙ্কটা সার্ভারটা আমরা কপি করব এবং যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটাকে পেস্ট করে দিব। এন্টার প্রেস করলে এখানে কিন্তু আপনার এআই মডেল রেডি। এখন আপনি চাইলে এটিকে যে কোনো কোশ্চেন করতে পারবেন। তবে এখানে আমি যেহেতু এটাকে অফলাইনেই কাজ করাবো, সেহেতু আমি আগে ইন্টারনেট কানেকশনটা অফ করে দিব। দেখুন বর্তমানে কিন্তু আমার কম্পিউটারে কোনো ইন্টারনেট কানেকশন নাই। এখন যদি আমি সার্ভারটিকে কপি করি, এবং এখানে পেস্ট করি, এন্টার প্রেস করলে কিন্তু দেখুন এখানে কিন্তু আমার এআইটা রান হচ্ছে। এখন দেখি আমি কোনো প্রম্পট দিয়ে এটা কাজ করে কিনা। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ অফলাইনেই কাজ করছে, অর্থাৎ আমার কিন্তু এখানে ইন্টারনেট কানেকশন নাই। তারপরেও সম্পূর্ণ একটা ছোট্ট একটা পেন ড্রাইভে এই পুরো এআই মডেলটা রান করতেছে এবং সেখানে প্রপারভাবে আমাকে ইনফরমেশন দিচ্ছে। চলুন আমরা এখন সেকেন্ড মেথডটা দেখে আসি। সেকেন্ড মেথডটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ আপনি এখানে চাইলে বিভিন্ন মডেল অ্যাড করতে পারবেন, চাইলে মডেল রিমুভ করতে পারবেন। আপনার ইচ্ছামতো মডেল নিয়ে আপনি এখানে এআইটা তৈরি করতে পারবেন। এটার জন্য আপনার দরকার হবে একটা 8 জিবি অথবা 16 জিবির পেন ড্রাইভ, এবং একইভাবে পেন ড্রাইভটিকে এক্সপার্ট ফরম্যাট করে নিতে হবে। ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটটা নিয়ে আসবে। এখান থেকে গিটহাবের ওয়েবসাইট থেকে কোডে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোড জিপ ফাইলটাকে ডাউনলোড করে নিব। যেহেতু আমার অলরেডি ফাইলটা ডাউনলোড করা আছে, যার কারণে আমি ডাউনলোড করছি না, স্কিপ করছি। ডাউনলোড করা হয়ে গেলে আপনি পেজটিকে ক্লোজ করে দিবেন এবং এই জিপ ফাইলটিকে আনজিপ করে নেবেন। আনজিপ করা হয়ে গেলে এই ফোল্ডারটিকে আপনার পেন ড্রাইভে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে উইন্ডোজ নামে যে ফাইলটা আছে, ব্যাড ফাইল, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন এবং এরপর এখানে একটা কমান্ড টার্মিনাল ওপেন হবে। এই টার্মিনালে এখন যদি আপনি যে কোনো কি প্রেস করেন তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি ইনস্টল হওয়া শুরু করবে। আমি যদি যে কোনো একটা কি প্রেস করি তাহলে আমার পেন ড্রাইভে কিন্তু এই এআইটা ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এই ইনস্টলেশন প্রক্রিয়াটা কিন্তু একটু সময় লাগবে, 10 থেকে 15 মিনিট সময় এখানে লাগবে। এটা নির্ভর করতেছে যে আপনার পেন ড্রাইভের স্পিড এবং ইন্টারনেট স্পিড কতটুকু তার উপর। ফাইলটি সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গেলে আপনার সামনে একটি প্রম্পট ওপেন হবে, যেখানে আপনাকে অ্যালাউ করতে বলবে। অ্যালাউ করার পর এটা কিন্তু ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা যদি পেন ড্রাইভে প্রবেশ করি তখন যে windows.bat ফাইলটা আছে এটাকে ক্লিক করলে আপনার কিন্তু এআই মডেলটা আপনার পিসিতে রান হয়ে যাবে। আমি যদি এখান থেকে মডেল ম্যানেজারে যাই তাহলে এখানে কিন্তু অনেক ধরনের মডেল আপনি পেয়ে যাবেন। ইমেজ মডেল পাবেন, টেক্সট মডেল পাবেন এবং স্পিচ মডেল এখানে পাবেন। যদি টেক্সট মডেল থেকে আপনার যেটা দরকার হবে আপনি সেই মডেলটা এখানে যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু সেটা আপনার এই পেন ড্রাইভে এআই এর মডেল হিসেবে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি চাইলে যখন খুশি যেখানে খুশি শুধুমাত্র এই পেন ড্রাইভটার যে কোনো পিসিতে কানেক্ট করে আপনার পার্সোনাল এআইটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। আপনারা কমেন্ট করে জানাবেন এরকম কোনো এআই মডেল ফোনের জন্য চান কিনা, যেটা অ্যান্ড্রয়েড ফোনে অফলাইনে কাজ করবে এবং সম্পূর্ণ ফ্রি হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও রেগুলার বেসিসেই এনে থাকি। ধন্যবাদ।